নারায়ণ পুজো ও সন্তোষী পুজো নেগুয়াতে উদ্যোগে এগরা 1 নম্বর নেগুয়া যুব কল্যাণ সংঘ ও জাগরণী মহিলা সংঘ। বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। 7 দিন ধরে চলবে এই মেলা উপলক্ষে আয়োজন করা হয়েছে নরনারায়ণ সেবা, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের। নারায়ণ পুজো ও সন্তোষী পুজো শুরু হলো নেগুয়াতে। বুধবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা 1 নম্বর ব্লকের নেগুয়া যুব কল্যাণ সংঘ ও জাগরণী মহিলা সংঘের উদ্যোগে স্থানীয় স্কুল বাজার প্রাঙ্গণে আয়োজিত হয় সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী নারায়ণ পুজো ও সন্তোষী মাতার পুজো। এদিন সন্ধ্যায় পুজোর সূচনা লগ্নে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা স্থানীয় এলাকা পরিক্রমা করে। Remix on her posting. দেখুন, মহিলারা পুজো করছে ঠিকই, কিন্তু মহিলারা পরিচালিত আমরা এখানে সবাই মিলে পুজোটা করি। প্রথমত আমি যেটা না বলে থাকতে পারছি না, আমাদের যে নারায়ণ ঠাকুর উনি হচ্ছেন আমার দাদু ঠাম্মার থেকে গল্প শোনা, ওনার শ্বশুর শাশুড়িয়ে ছিলেন, ওনাদের থেকেই শোনা, মানে অনেক দীর্ঘদিনের ঠাকুর ছিলেন। তো ওনারা সবাই এই পুজোটা অনেক দিন ধরে করতেন এবং সন্তোষী মার পুজোও আগে হতো, মাঝখানে কিছুদিন বন্ধ হয়ে গেছিলো, তখন আমরা কিছু বছর বন্ধ হয়ে গেছিলো। তো সেটা আমরা মহিলারা সবাই মিলে যখন ওনারা করছিলেন, সাথে আমরাও বললাম একসাথে আমরা মিলে পুজোটাকে একসাথে আরও বাড়িয়ে তুলি, এইভাবেই সবাই মিলেই করি। আর তারপর ফিতে কেটে স্থায়ী মন্দির ও পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য চন্দ্রকান্ত মাইতি। আমরা অত্যন্ত আপ্লুত এবং গর্বিত ওনাদের উপস্থিতিতে। আমরা আর যে সমস্ত ব্যক্তিদের ওনারা ব্যস্ততার জন্য আজকে আসতে পারেনি, কথা দিয়েছেন আগামীকাল ওনারা আসবেন। এই মাঙ্গলিক অনুষ্ঠানে আমরা ওনাদেরকে দিয়ে অত্যন্তভাবে আপ্লুত এবং গর্বিত। গ্রহণ করবেন। আমরা মূল মঞ্চে ঘটনাটা হচ্ছে এই নেগুয়া গ্রাম ঐতিহ্যের সঙ্গে যে গ্রামটির নাম আছে আর কি নেগুয়াতে, আপনারা যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন আমরা আমাদের জন্ম থেকে দেখে আসছি এবং আমাদের বাবা তার বাবা ওনারা সবাই দেখে এসছেন। এই জায়গাটায় একটা মাটির ঢাই উঁচু হয়ে থাকতো, একটা নিম গাছ তার চারপাশে উঁচু ঢাই হয়ে থাকতো। এই গ্রাম মানে বলতে গেলে এই গ্রামের জন্ম যতদিন থেকে এই মানে এটা ততদিন, তো সেটা মানুষ পীরস্থান বলে ভেবে আসতো। সেইখান থেকে মানুষের মনে গ্রামের মঙ্গল কামনায় কলা টলা পুজো, মানে এই যে সিন্নি যেটা বলা হয়, সেটা চলে আসতো দীর্ঘদিন ধরে। পাশে প্রচুর জঙ্গল টঙ্গল হয়ে থাকতো। তারপরে এখানে জ্যৈষ্ঠ মাসে রাস টাস হতো, বহু আদিকালে ঘটনা, আমাদের তখন হয়তো জন্ম নেই। তো গ্রামের কিছু মানুষ যখন এই নিম গাছটার চারপাশে মানুষের মনে একটা হলো যে এইরকম একটা উঁচু হয়ে আছে কেন, যে সেখানে পুজো অর্চনা শুরু হলো। সেই পুজো অর্চনা চলতে 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 অদ্যাবধি চলে আসছে। সেটাকে বৃহৎ আকারে করার জন্য আমাদের এই গ্রামের কতিপয় ব্যক্তি এগিয়ে আসেন এবং সেটাকে আমরা মানে কি বলে চারপাশে প্রাচীর দিয়ে বাঁধাই করি এবং প্রতি শনিবার এবং মঙ্গলবার হলে বহু দূর দূরান্তের থেকে ভক্তরা এখানে আসেন, ওনারা মানত করেন, তাদের নিশ্চয়ই মনস্কামনা পূর্ণ হয় এবং তাদের অর্থে কিন্তু আমাদের এই নতুন মন্দিরটা, তাদের সাহায্যে, তাদের এই আমাদের এই নতুন মন্দিরটা কিন্তু হচ্ছে।
পুজো উপলক্ষে 7 দিন ধরে চলবে এই মেলা। রয়েছে নরনারায়ণ সেবা, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রতিভা দাস, স্থানীয় এলাকার পঞ্চায়েত সদস্য গোপাল বেরা সহ অন্যান্যরা। এখানে বেশ কিছু মহিলা ওনারা একত্রিত হয়ে সন্তোষী মায়েরও পুজো করেন। এটা অবশ্য দীর্ঘদিন ধরে নয়, সন্তোষী মায়ের পুজোটা মহিলারা করে এটাকে একসঙ্গে করা হয়েছে। তো নারায়ণ পুজোটা কিন্তু দীর্ঘদিন ধরেই হয়ে আসছে। এটা 2000 যত যা হলে প্রায় 18-19 বছর হয়ে গেল। তার মানে 2000 সাল যদি হয় তাহলে 23 বছর, না, এই 2001-2 সাল থেকে আমাদের এইভাবে যাগযজ্ঞ করে নারায়ণ পুজোটা হয়। বাকি মহিলাদেরকে আমরা মিলিত করিয়েছি, মহিলারা নিজেরা আগ্রহ প্রকাশ করেন। তারাও এখানে আপনি জানেন যে আমাদের এই নেগুয়া এলাকায় বহু মহিলা পুজো হয়, মহিলা দ্বারা পরিচালিত পুজো হয়। ঠিক সেই রকম এখানেও সন্তোষী মায়ের পুজোটা মহিলা পরিচালিত পুজো এবং নারায়ণ পুজোটা সেটা পুরুষ পরিচালিত পুজো। সবাই মিলে এটা অষ্টমপর হরির নাম সংকীর্তন হয় এবং সেখানে এই 2 দিন ব্যাপী প্রায় যত যা হলেও 4-5 হাজার লোকের খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে। সবই আপনাদের মোটামুটি সাহায্যের সহানুভূতিতে এটা হয়ে এসছে এবং আগামী দিনে এই রকম যদি সাহায্য সহানুভূতি আমরা পেতে পারি তাহলে এটা যতদিন আমরা পারবো এটাকে চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। পুলক বেরার রিপোর্ট, খবর BCBS।